আলহামদুলিল্লাহ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমার আদা গাছে জানেন যে আমি কিছু আদা গাছ লাগিয়েছি, 100 বস্তা সামথিং আদা গাছ হবে। সেই আদা গাছের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কিছু কিছু গাছের পাতায় বা পোকায় মনে হচ্ছে খেয়ে খেয়ে নিয়েছে, মরে মরে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। যার জন্য আদা গাছের পোকা দমন করার জন্য এবং পাতার হলুদ বর্ণ রোধ করার জন্য যে আমি ওষুধগুলো ব্যবহার করেছি, সেটা হচ্ছে প্রথমে যেটা দেখলেন কার্বোডাজিন গ্রুপের একটি ওষুধ। আর এটা হচ্ছে রিকোজয়েন্ট, এটা হচ্ছে আপনার পোকা দমন করার জন্য, এবং বেরিকিং এটা হচ্ছে আপনার পোকা দমন করার জন্য। আমি এটা নিয়েছি কীটনাশকের দোকান থেকে। আমি ছোট্ট যে ওষুধটা, এই ওষুধটার বিষয়ে আমার তেমন একটা ধারণা ছিল না। আমাকে সেটা ওষুধে থাকে সেটা আমার দাদু হয় সম্পর্কে, ওনাকে বললাম যে এই অবস্থা। উনি আমাকে যে ওষুধগুলো দিল এবং বলল যে এটা নিয়ে তুমি হচ্ছে এই ছোটো প্যাকেটের যে ওষুধগুলো, সেটা হচ্ছে নিয়ে বড় প্যাকেটের মধ্যে মিশিয়ে দিয়ে এখান থেকে 1 গ্রাম, এবং ওই কার্বানডাজিন গ্রুপের যে ওষুধটা, যেটা হচ্ছে পোকা এবং পাতার হলুদ বর্ণ রোধ করতে কার্যকর, সেটাতে 2 গ্রাম, অর্থাৎ লিটারে ওটা 2 গ্রাম, এবং যেটা আমি মিক্স করেছি এটা 1 গ্রাম করে দিয়ে দিয়ে, অর্থাৎ 1 লিটারে মোট 3 গ্রাম ওষুধ যাবে আমার। এগুলো মিক্স করে আমি আদা গাছে স্প্রে করব। আদা গাছে স্প্রে করার ফলে আদা গাছগুলো সুস্থ থাকবে, এবং আদা গাছ সুস্থ হলে পারে আমাদের কিন্তু আদা ভালো হবে। অবশ্যই আদা গাছের যত্ন নিতে হয়। আদা গাছে যদি একদমই আপনি অযত্নে অবহেলায় ফেলে দেন, তাহলে কিন্তু সেই আদা গাছ থেকে আপনি আদা ভাজি ফলন পাবেন, হাফ কেজি পাবেন কিনা সন্দেহ বলা যায়। কারণ আদা গাছটা যে এতটাই সহজ, এতটাই সহজে হয়ে যাবে এমন কিন্তু না। অবশ্যই আদা গাছেরও যত্ন নিতে হবে। আদা গাছের গোড়ায় আগাছা হলে পারে সেগুলো কেটে কেটে ফেলা দিতে হবে। এখন আপনারা অনেকে ভাবতে পারেন আমি ওষুধের এই ইয়েগুলো কেন ব্যবহার করছি। অ্যাকচুয়ালি ওষুধের যে একটা বড়ি থাকে, সেই বড়িতে কিন্তু 1 গ্রাম করে ওষুধ থাকে। কিন্তু এগুলো হচ্ছে যেহেতু পাউডার ওষুধ নয়, সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে একটু আপনার কম হইলেও হতে পারে, কিন্তু বিষয় নাই। প্রথম প্রথম আমি কম হলো বিষয় না, কিন্তু আপনারা 1 গ্রাম করে মেপে নেবেন। এবং এই যে এখন যে কার্বনটা যে গ্রুপের যে ওষুধটা আমি দিচ্ছি, সেই ওষুধটা অবশ্যই লিটারে 2 গ্রাম ওষুধ দিতে হবে। অবশ্যই লিটারে 2 গ্রাম, এবং ওইটা দুটা মিক্স করে 1 গ্রাম করে দিলে পারে আপনার কাজটা ভালো হবে। এবং এটা হচ্ছে আপনার হলুদ বর্ণ রোধ করবে, ওই দুটা দিলে পারে পোকামাকড় রোধ করবে। এতে আপনার গাছ সুস্থ থাকবে এবং গাছে ফলন বৃদ্ধি পাবে। সকলে চেষ্টা করবেন মিক্স করে, ভালোভাবে মিক্স করে ভালো সুন্দর করে স্প্রে করার, এবং সব সময় আদা গাছের যত্ন নেওয়ার। এবং প্রকৃতি কখনো আমাদের সঙ্গে কিন্তু 2 নম্বর করবে না। আল্লাহ, এগুলো হালাল ব্যবসা, হালাল ব্যবসায় অবশ্যই আল্লাহ বরকত দেবে। সেজন্য হালাল ব্যবসা যদি আমরা একটু কেয়ার করে দেখি, একটু ভালোভাবে দেখি, তাহলে পারে কিন্তু আল্লাহ আমাদের পাশে থাকবে, এবং আল্লাহ আমাদের পাশে থাকলে আমাদের আর কোনো কিছুর দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যথেষ্ট গাছ হয়েছে, এবং আমার এই ছোট্ট খামারে, অর্থাৎ আমার যে ফার্ম আছে, আপনারা সেটা হচ্ছে সকলে অবগত আছেন। আমার এই ফার্মে আমি এখানে 101 থেকে 2 বস্তা আদা হবে, আমার অতটা খেয়াল হচ্ছে না, 100 বস্তার উপরে হবে। যাই হোক, এই সারিতে যে গাছগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে। যদি আপনাদেরকে আমি এই গাছটা দেখাই, এই গাছটা কিন্তু সম্পূর্ণ সুস্থ গাছ। কিন্তু বাদ বাকি যেগুলো গাছগুলো আছে দেখেন, সবগুলো কিন্তু অসুস্থ। কারোর পাতা হলুদ হয়ে গেছে, কারোর পাতা জায়গায় জায়গায় খেয়ে নিয়েছে, তার মানে গাছগুলো অসুস্থ। আর আদা গাছ যদি অসুস্থ হয়ে পড়ে, যদি পোকায় কামড় খায় বা পাতা হলুদ হয়ে যায়, তার জন্য যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো তো আপনারা প্রথমেই দেখেছেন কী কী ওষুধ। সেই জন্য আমি এখানে যে ওষুধগুলো ব্যবহার করেছি, এবং এখানে 1 লিটার পানিতে আমি কী পরিমাণ ওষুধ ব্যবহার করেছি সেগুলো আপনাদের আমি দেখিয়েছি। আবার এগুলো কিভাবে স্প্রে করতে হবে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। প্রত্যেকটা গাছে এভাবে ধরে ধরে স্প্রে করব। এখন ভাবতেছেন হয়তো আমি এত ছোট স্প্রে কেন নিয়েছি, কারণ আমার ফার্মটা একটু ছোটো, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটা ঢপ কিনতে যাই, 2500 থেকে 3000 টাকা খরচ হবে। 3000 টাকা এখানে লাভ নাও হতে পারে। সেই জন্য আমি ছোটো যেহেতু, অল্প কাজ, নিজে নিজে বাড়িতে যখন ফ্রি টাইম থাকলাম, 10 দিন পর পর, হ্যাঁ এটা আপনাদের বলে দিই, 10 দিন পর পর আপনারা এটা স্প্রে করবেন। আদার গাছে 10 দিন পর পর স্প্রে করলে যথেষ্ট, বেশি করা লাগবে না, বারবার করার প্রয়োজন নাই। সর্বোচ্চ গেলে আপনারা 8 থেকে 10 দিন পর পর স্প্রেগুলো করতে পারেন। আমার এখানে আবার অনেকে বলেন যে ভাই আমি আদা গাছ লাগিয়েছি 1 মাস হয়ে গেছে, আদা বের হয় নাই। আমার এইখানে দেখাই, এখানে কিন্তু একটা আদাও বের হয় নাই। কিন্তু আদা যে বের হবে না এমন কিন্তু না, এখানে আমি খুঁড়ে দেখেছি, এবং যেগুলো গাছে আদা হয় নাই আমি সেগুলোও খুঁড়ে দেখেছি। প্রত্যেকটা গাছ থেকে আদা বের হচ্ছে, তবে কোনোটাই সময় বেশি লাগে, কোনোটাই মাটি মিক্সারের কারণে একটু সময় কম লাগে, এমন হয়ে থাকে।
এই দেখেন কিছু গরিব রয়েছে আমার গ্রামে, তারা দেখতে শিখে। আপনারা জানেন যে আমাদের মুস্তফা ছেলে এটা কি দেখুন না ভিডিও শেয়ার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এভাবে পড়ুন, অবশ্যই আদাকে যত্ন সহকারে করতে হয়। আদা গাছ যত্ন না করলে পারে আপনার আদা কিন্তু হবে না। আদায় যত্ন করবেন, আদায় ফলন পাবে ইনশাআল্লাহ। এখানে যে আমি আদাটা লাগিয়েছি এটা আপনাদের গত ভিডিওতে আমি জানিয়েছি বাড়ি টু আদা, যেটা বস্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো। এবং আমার ক্যামেরা যে করছে আমার ভাই স্ত্রী মোহাম্মদ শরীফুল ইসলাম, ওকে আপনারা হয়তো জানে আছেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, তাকে আপনারা জেনে থাকবেন। ও কিন্তু আদা লাগিয়েছে, ও কিন্তু বস্তাতে আদা না লাগায় নাই, ও লাগিয়েছে মাটিতে, ওইখানে ভালো একটা মাটিতে লাগিয়েছে। আমি বলতেছি আমরা দুজন যেহেতু নতুন, সেক্ষেত্রে তুই বস্তা যেহেতু তোর নাই, তুই এমনি কর, আমি বস্তায় করি, আগে দেখি কোথায় ফলন ভালো হয়। আমরা সকলে জানি বস্তায় ভালো হয়, তা সত্ত্বেও আমরা দেখি, ইনশাআল্লাহ চেষ্টা করি। ধন্যবাদ।